তিনটি দলকে ডেকে নিয়ে বলে যে এই তিনটি দল বাংলাদেশের বৃহৎ দল, তাহলে কি বাকিরা ছোট দল? দলের সাথে দ্বিতীয় ধাপে মাননীয় প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। তিনি শুরুতে দলগুলোকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামীতে কিভাবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারেন সেজন্য আমাদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন এবং সহযোগিতা প্রত্যাশা করেছেন। আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুরুতেই জানিয়েছি, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত তুলে ধরেছি। শুধুমাত্র আমরাই না, সেখানে উপস্থিত প্রায় প্রত্যেকটি দল প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। নুরুল হক নূরের মতন একজন জনপ্রিয় গ্রহণযোগ্য জাতীয় পর্যায়ের নেতা তিনি এইভাবে দুটি বাহিনীর দ্বারা যে আক্রান্ত হয়েছেন, এই ঘটনার নিন্দা প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রধান নেতারা জানিয়েছেন। এছাড়া আমাদের দলের পক্ষ থেকে আমরা আরো যেটি জানিয়েছি যে মাননীয় প্রধান উপদেষ্টা যারা এই মুহূর্তে প্রশাসনে রয়েছে, বিভিন্ন বাহিনীতে রয়েছে, যারা বিভিন্ন বাহিনীর প্রধান, তারা কি আপনার সরকারের আনুগত্য প্রকাশ করছে? তারা কি আপনার সরকারকে সহযোগিতা করছে? আমরা মাঠ পর্যায়ে কাজ করার মাধ্যমে যেটি দেখছি যে প্রশাসন এবং যারা আমলারা রয়েছে, যারা সরকারি কর্মকর্তারা রয়েছে, তারা আপনাদেরকে সহযোগিতা করছে না। যে কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে দুটি সরকার পাশাপাশি অবস্থান করছে, একটি আপনারা আর একটি অদৃশ্য সরকার। এটি আমরা খোলামেলা আজকে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। যেহেতু আরেকটি কনফিউশন পুরো জাতির মধ্যে, এই মুহূর্তে কি আসলে সংবিধান আছে নাকি নাই? অনেকে নতুন সংবিধানের দাবি করছে, অনেকে সংস্কারের কথা বলছে। তার প্রেক্ষিতে আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছি, সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা দরকার, সংবিধান কি নতুন ভাবে তৈরি করা হচ্ছে নাকি হবে, নাকি যে সংবিধান আমাদের আছে সেই সংবিধানের আপনারা সংস্কার করছেন, সেটি জাতির সামনে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করুন। গণভোটের যে আলোচনা অনেক দল করছে, আমি সে বিষয়ে যেটি বলেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি একবার বলেছিলেন বাংলাদেশের বাস্তবতায় গণভোট করার সুযোগ নাই। সেক্ষেত্রে যেহেতু রাজনৈতিক মহলে গণভোটের আলোচনা আছে, এক্ষেত্রে আসলে আপনার সরকার কি ভাবছে সেটি আপনাদের পক্ষ থেকে স্পষ্ট করা দরকার। আমরা আরো যেটি বলেছি, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম তাদের ভিতরে অনৈক্য, বিভাজন এবং এই বিভাজনের সুযোগে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরের উপরে হামলা হয়েছে, এটা বলা যায় এক ধরনের টেস্ট কেস। তো সেক্ষেত্রে দলগুলোর মধ্যে, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা ফিরিয়ে আনার ব্যাপারে আপনার সরকার কি ভাবছে এবং আপনারা কি করতে চান সেটি আমাদেরকে আপনারা অবহিত করুন। আমাদের দলের পক্ষ থেকে যে প্রস্তাব করা হয়েছে, যেহেতু একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের সংকট বা যে ধরনের হাঙ্গামা সৃষ্টি হতে পারে, আমি বলছি না হবে, সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনার সাথে কিন্তু রাজনৈতিক দলগুলোই যুক্ত থাকবে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি একটা পরিষদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, তাহলে কিন্তু তারা অবজারভার হিসেবে সরকারকে সহযোগিতা করতে পারবে। এই জন্য আমরা বলেছি সরকারের পক্ষ থেকে বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছে, দল আছে, তাদের প্রত্যেকটা দলের প্রতিনিধিদের মাধ্যমে একটি রাজনৈতিক পরিষদ গঠনের প্রস্তাব আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে করা হয়েছে। আজকের এই আলোচনায় স্পষ্টভাবে যেটি প্রত্যেকটা দল বলার চেষ্টা করেছে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা একটি চক্রান্ত করছে যাতে করে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় এবং আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে আলোচনা হয়েছে,
নির্বাচন করার যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই নির্বাচন যাতে না হয়, সেক্ষেত্রে আমাদের সকলে যাতে ভারতের এই আধিপত্যবাদের বিরুদ্ধে সতর্ক থাকে সেই ব্যাপারে আমরা জানিয়েছি সরকারকে। এছাড়া আরো যেটি সরকারকে অবহিত করা হয়েছে যে আপনাদের সরকারের 1 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু শেখ হাসিনা 16 বছরে সচিবালয়ে, পুলিশে, বিভিন্ন বাহিনীতে, গোয়েন্দা সংস্থায়, বিভিন্ন দপ্তরে, সেক্টরে যে আওয়ামী ফ্যাসিবাদ তৈরি করেছিল সেটার কোনো পরিবর্তন হয়নি। সেক্ষেত্রে এই ফ্যাসিবাদী কর্মকর্তাদেরকে স্বপদে বহাল রেখে আদৌ কি আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব কিনা সেই ব্যাপারে প্রধান উপদেষ্টাকে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে। আরেকটি বিষয় আমরা যেটি জানিয়েছি যে নির্বাচন কোন পদ্ধতিতে হবে। বিদ্যমান যে পদ্ধতিতে এই 53 বছরে বাংলাদেশে নির্বাচন হয়েছে সেই পদ্ধতি, নাকি এখন বিভিন্ন দল যে ধরনের কথা বলছে, বিভিন্ন পদ্ধতির কথা বলছে, আপনার সরকার তো আসলে সব বিষয়ে খোলামেলা আলোচনা করেনি। সুতরাং সরকারের পক্ষ থেকে যদি আমাদেরকে স্পষ্ট করেন যে আপনারা কোন পদ্ধতিতে নির্বাচন করতে চান, তাহলে কিন্তু এই ধোঁয়াশা কেটে যায়। আমরা সর্বশেষ যেটি মাননীয় প্রধান উপদেষ্টাকে জানিয়েছি সেটি হলো প্রত্যেকটা দল যাতে এই নির্বাচনে অংশগ্রহণ করে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করা এবং দলগুলোকে আস্থায় নেওয়ার ব্যাপারে সরকারের আরো বেশি আন্তরিকতা দরকার। আরেকটি বিষয় কয়েকটি দলের পক্ষ থেকে সরকারকে জানানো হয়েছে, আমরাও জানিয়েছি, সরকার প্রথম ধাপে 3টি দলের সাথে আলাদা আলাদা বৈঠক করেছে। এই ব্যাপারে আমাদের মতামত হলো যে এই সরকার সর্বদলীয় একটি সংলাপের আয়োজন করতে পারত, কিন্তু যখন 3টি দলকে ডেকে নিয়ে বলে যে এই 3টি দল বাংলাদেশের বৃহৎ দল, তাহলে কি বাকিরা ছোট দল? বাকিদের সাথে এক ধরনের বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। যে কারণে আমরা বলেছি আর কোনো বৈঠক যাতে আলাদাভাবে না হয়, আপনারা পরবর্তীতে যে কোনো সংলাপ সেটি যেন সর্বদলীয় সংলাপ হয়।